বর্তমান লড়াই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, আর পুরো দেশের মানুষ তাকিয়ে আছে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের দিকে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ছাত্রদলের সমাবেশ প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রক্ষা হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 2024-এর 3 আগস্ট দেশের ইতিহাসের দ্বিতীয় গণ অভ্যুত্থানের প্রাক্কালে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবির স্মরণে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক হবার আহ্বান জানান, যাতে আর কোনোদিন আওয়ামী ফ্যাসিস্ট শাসন ফিরে না আসতে পারে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ ছাত্র তরুণদের হাত ধরে এগিয়ে যাবে। কথা বলেন ছাত্রদলের নেতারাও। সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশের জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। যে বা যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।